আজকে আমি কথা বলবো আপনাদের হাঁটা নিয়ে। হাঁটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যায়াম অনেকেই মনে করেন। কিন্তু হাঁটার ক্ষেত্রে আসলে কিছু জিনিস কিন্তু আমাদের আসলে মেনে চলতে হয় বা খেয়াল করতে হয়। অনেক সময় সেই জিনিসগুলো কিন্তু না খেয়াল করলে হাঁটার যে উদ্দেশ্যটা বা যেই উদ্দেশ্যে আমরা হাঁটছি সেটি কিন্তু ব্যাহত হতে পারে। প্রথমত হলো গিয়ে হাঁটার যে স্থান এবং সময় এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি যেখানে হাঁটছেন যদি হাঁটার জায়গাটা এরকম নির্মল, ফাঁকা, খোলামেলা না হয়, পর্যাপ্ত আ আলো বাতাস যদি না থাকে, বিশেষ করে বাতাসের একটা ব্যাপার থাকে, এটা না থাকে, বদ্ধ থাকে জায়গাটা, তাহলে কিন্তু হাঁটার যে উদ্দেশ্যটা নিয়ে আপনারা হাঁটছেন যে এক্সারসাইজ হিসেবে সেটা আসলে প্রপারলি কাজ করে না। এবং অনেক ক্ষেত্রে এটি আসলে অস্বস্তিও ফিল হয়। যেমন আপনি যদি এমন একটা জায়গাতে হাঁটেন যে জায়গাটা আঁটো-সাঁটো বা যে জায়গাটা অনেক গরম লাগছে, অনেক গরম, ঘেমে যাচ্ছেন সহজেই, তাহলে কিন্তু সেটা ভালো লাগে না। আবার একই সঙ্গে যে হাঁটার ড্রেসটা কী হবে? আপনি হাঁটতে যাচ্ছেন কিন্তু এক্সারসাইজ হিসাবে যদি চিন্তা করেন, দেখেন আপনাকে একটু খোলামেলা বা একটু কমফোর্টেবল ড্রেস পরে নিতে হবে। আপনি যদি হাঁটতে যান, দৌড়াতে যান কিন্তু আপনি ড্রেস পরছেন এমন খুব টাইট ফিট, খুব জিন্স পরে যাচ্ছেন, তাহলে কিন্তু সেটাও আপনার ব্যাহত করবে, আপনাকে অস্বস্তি ফিল করাবে। হাঁটার যে পর্যাপ্ত যে সুযোগটা সেটা ব্যাহত হবে। এরপরে আসি আসলে যে হাইড্রেশন বা পানি, পানি এটা অনেক ইম্পর্টেন্ট ব্যাপার। আপনি হাঁটতে যাওয়ার আগে যদি একটু হালকা পানি খেয়ে নেন ১-২ চুমুক, এটি আপনাকে একটু সতেজ করবে, আপনাকে একটু ভালো লাগবে। তাছাড়া এমনিতেও কিন্তু হাঁটলে অনেক ক্ষেত্রে সোয়েটিং হয়, মাসল আমাদের ওয়ার্ক করে। সেক্ষেত্রে পানির একটা যাদের স্বল্পতা থাকে তাদের জন্য কিন্তু অস্বস্তিরও একটা কারণ হয়। সেক্ষেত্রে পর্যাপ্ত পানের অভ্যাস করতে হবে। কিন্তু সেটি এমন নয় যে একসঙ্গে বসে আপনি ১ জগ পানি খেয়ে ফেললেন। আপনি প্রতিদিনই হিসাব করে একটা গড়ে পাত্তায় আপনি মিনিমাম ৮ গ্লাস থেকে বা একটু বেশি কম আপনার অবস্থা বুঝে এই পানিটি খাবেন। শুধু যদি মনে হয় যে আপনি তৃষ্ণা পাচ্ছে তখনই পানি খাচ্ছেন, সেটি কিন্তু আসলে নয়। এর অর্থ হলো গিয়ে যে আপনি আপনাকে হাইড্রেট রাখছেন না। এরপর রয়েছে আপনার হাঁটার ভঙ্গিমাটা। আপনি আসলে কিভাবে হাঁটছেন? আপনি কি খুব জোরে, জোরে হাঁটছেন? আপনার হাঁটার সারফেসটা কীরকম? আপনি কি এবড়ো-থেবড়ো জায়গায় হাঁটছেন? আপনার যে জুতাটা আপনি পরে হাঁটছেন, সেই জুতাটা কি আপনার জন্য কমফোর্টেবল? সেই জুতাটা কি মেডিকেটেড? নাকি সেই জুতাটার সোলটা অনেক শক্ত? এই সবগুলো জিনিসই না আমাদের হাঁটার উপরে প্রভাব ফেলে। আল্টিমেটলি আমাদের বডির উপরে প্রভাব ফেলে এবং একই সঙ্গে হাঁটার যে উদ্দেশ্যটা সেটাকে ব্যাহত করে। আর সর্বশেষ হলো গিয়ে যে আপনি কত দূর হাঁটবেন, কতক্ষণ হাঁটবেন। আপনি যদি আ ধীরে, ধীরে অভ্যাসটা তৈরি করতে পারেন, বড় একটা জায়গায় একসঙ্গে দৌড়ে হাঁটার জন্য বা দৌড়ানোর জন্য চেষ্টা না করাই ভালো। আপনি ছোট একটা ডিসটেন্স দিয়ে ধীরে, ধীরে হাঁটা শুরু করুন এবং সময়ের সঙ্গে, সঙ্গে আস্তে, আস্তে অভ্যাস করুন। হাঁটার হয়তোবা দূরত্বটা বাড়ান, সময় নিন এবং ধীরে, ধীরে হাঁটার স্পিডটাও বাড়ান। সেগুলো আপনাকে অভ্যস্ত করবে, আপনাকে ইনজুরিগুলো হতে রক্ষা করবে আপনাকে এবং একই সঙ্গে আপনাকে সুস্থ করবে এবং হাঁটার যে উদ্দেশ্যটা, যে এক্সারসাইজ হিসেবে আপনারা যে চিন্তা করছেন সেটাকেও বজায় থাকবে। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।